হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো ফিজিক্স সেকেন্ড পার্টে তাপগতিবিদ্যা অধ্যায়ের খুবই একটা বেসিক কনসেপচুয়াল ম্যাথ। সো ম্যাথটা হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল। তাই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখবা, তাহলে অবশ্যই তোমার এই অধ্যায়ের কনসেপ্ট আরো অনেক বেশি ডেভেলপ হবে এবং তোমার কোনো যদি কনসেপ্ট সম্পর্কে কোনো ত্রুটি থাকে সেগুলো তোমার সংশোধন হবে। সো আসো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি খুব ভালোভাবে বুঝে নিই কি বলতে চাচ্ছে, তারপরে সমাধান শুরু করি। দেখো এখানে কি বলা আছে, কোনো গ্যাসের রুদ্ধতাপ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি ইউ এবং গ্যাসের আয়তন ভি এর সহিত ইউ এর একটা সম্পর্ক দেওয়া আছে, যেখানে এ আর বি ধ্রুবক এবং পি হলো গ্যাসের চাপ। গামা এর মান বলছে গ্যাসটির গামা এর মান নির্ণয় করো। তার মানে একটা রুদ্ধতাপ প্রক্রিয়ার ইউ এর সাথে অভ্যন্তরীণ শক্তির সাথে চাপ আয়তনের একটা সম্পর্কের সমীকরণ দেওয়া আছে। এইটা ব্যবহার করে আমাদের ওই গ্যাসের গামা এর মান বের করতে হবে। তাহলে দেখো গামা এর মান যখন আমরা নর্মালি বের করতে চাই, তখন আমাদের কি মনে পড়ে, হয় সিপিসিবির মান বা অন্য কোনো মান। কিন্তু এখানে দেখো কোনো আমাদের কিন্তু ডাটা দেওয়া নাই, শুধুমাত্র এটা জাস্ট ইকুয়েশন ইউ আর পি আর ভি এর সম্পর্ক। তাহলে এইখান থেকে আমরা গামার মান কিভাবে বের করবো? তাহলে এটা কিন্তু গতানুগতিক প্রশ্নের সাথে একটু ব্যতিক্রম। তাহলে দেখো স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি। প্রথমে যেহেতু বলা আছে রুদ্ধতাপ প্রক্রিয়া, তাহলে আমরা আগে রুদ্ধতাপ প্রক্রিয়ার বেসিক যে সম্পর্ক সেটা কি সেটা আমরা আগে দেখি। যে আমরা জানি কি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ডিকিউ সমান সমান আমাদের মেইন যে সূত্র ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া যখন বলা আছে, তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা কি জানি যে ডিউর মান 0 হয়, ডিউর মান 0 সমান সমান ডিউ প্লাস পি ইন্টু ডিভি বলতে পারি কৃত কাজের মান। এখন আমাদের এখানে যেহেতু ইউ এর একটা সম্পর্ক দেওয়া আছে পিভি এর সাথে, তাহলে এখানে ইউ এর পরিবর্তন, ডিউ মানে কি অন্তঃশক্তির পরিবর্তন, আর এটা দিয়েছে মোট অন্তঃ শক্তির একটা সমীকরণ। ফলে এখান থেকে আমরা অন্তঃ শক্তির পরিবর্তন কেমন সেটা যদি বের করে নিয়ে আসি, তাহলে এখানে বসাইতে পারি। তাহলে দেখো যে আমাদের দেওয়া আছে কি যে ইউ সমান সমান এ প্লাস বি ইন্টু পিভি। ওকে, তাহলে এখান থেকে যদি অন্তঃ শক্তির পরিবর্তন আমরা বের করতে চাই, যেহেতু আমাদের ডিউ লাগবে, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে ডিউ ইজ ইকাল টু আমরা কত পাচ্ছি, এ তো ধ্রুবক 0 হয়ে যাচ্ছে, তাহলে বি ইন্টু এইটা, তাহলে পি ইন্টু ডিভি, যেহেতু ইউভি সূত্র করা লাগবে, পি আর ভি দুটো গুণ আকারে আছে, তারপরে আমরা ভি কে স্থির রাখলে ডিপি। ওকে, এখন যদি এই ডিউ এর মানটা আমরা এখানে ইনপুট দিই, তাহলে কি আসে দেখো। তাহলে এই ডিউ এর মান এখানে ইনপুট দিয়ে দাও, তাহলে কত আসে, যে বি দ্বারা একবারে যদি আমরা গুণ করে বসাই, তাহলে বি ইন্টু পি ডিভি প্লাস বি ইন্টু ভি ডিপি, এটা হচ্ছে ডিউর মান, প্লাস ভি পি ইন্টু ডিভি, এটার মানটা পাচ্ছে 0। ওকে, এখান থেকে এখানে আমরা যদি একটু ক্যালকুলেশনটাকে আগাই নিই, কত আসে, যে পি ইন্টু ডিভি এখানে আছে পি ইন্টু ডিভি, তাহলে পি ইন্টু ডিভি আমরা কমনে রাখতে পারি। তাহলে পি ইন্টু ডিভি যদি কমন নিই, তাহলে কত হচ্ছে বি প্লাস 1, এটা 1 এটা বি, আর এখানে বি ইন্টু ভি ডিপি এটা থাকলো। এখন দেখো এখান থেকে আমাদের কিভাবে গামার মানে যাবো, আমাদের দরকার গামার মান বের করার মতো কোনো ডাটাই তো এখানে এর মধ্যে উপস্থিত মনে হচ্ছে না। তাহলে আমরা কি করব, যখন এরকম কোনো গাণিতিক সমীকরণ দিয়ে থাকবে পি ভি ইউ টি বা অন্য কোনো রিলেশনের মধ্যে, তখন আমরা চেষ্টা করব ওদের যে আদর্শ ফরম্যাট, যেখানে দেখো পি আর ভি এর পরিবর্তন তো আছে, তাহলে এখান থেকে পি আর ভি এর সম্পর্কে আমরা যাইতে পারবো। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার পি আর ভি এর একটা নির্দিষ্ট সম্পর্ক আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি পি আর ভি এর সম্পর্কটা কেমন সেটা আসলে কিন্তু সেখান থেকে আমরা ধারণা পেয়ে যাবো গামার মান। ওকে, তাহলে আমরা এখান থেকে আসলে কি করার চেষ্টা করতেছি, পি আর ভি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছি। তাহলে পি এর সাথে আছে ডিভি, আর এখানে ভি এর সাথে আছে আর ডিপি। তাহলে আমরা এইটাকে পি এর সাথে পি এবং ভি এর সাথে ভি করতে চাইলে কি করতে হবে, উভয় পক্ষে পিভি দ্বারা ভাগ করে দিব। তাহলে উভয় পক্ষে যদি আমরা পিভি দ্বারা ভাগ করে দিই, তাহলে পি আর পি কেটে যাবে, এখানে ডিভি বাই ভি থাকবে, বি প্লাস 1 থাকলো। এখানে আমরা বি ইন্টু, যখন উভয় পক্ষে পিভি দ্বারা ভাগ করছি, ভি আর পি চলে যাবে, তাহলে ডিপি বাই পি পাবো আমরা সমান সমান 0। এখন দেখো আমাদের পি আর ভি এর সমীকরণ দরকার, পি আর ভি এর সম্পর্ক। তাহলে এখানে ডিপি ডিভি এই পরিবর্তনের হারগুলো থাকলে তো আবার হবে না। ফলে এখানে আমরা কি করব, পরিবর্তনের হার এটাকে দূর করার জন্য ইন্টিগ্রেট করবো, যেহেতু আমরা এখন ডিফারেন্সিয়েট করছিলাম, এখন আবার ইন্টিগ্রেট করবো, তাহলে আমরা মূল ফাংশন চলে আসতে পারবো আবার। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে বি প্লাস 1 যেহেতু কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে রাখবো, ইন্টিগ্রেশন ডিভি বাই ভি প্লাস এখানে বি আমাদের ধ্রুবক বাইরে থাকলো, এটাকে ইন্টিগ্রেশন করলে ডিভি বাই পি ইজ ইকাল টু 0। ওকে, তাহলে এখন আমরা এখানে কি জানি যে এটা ইন্টিগ্রেট করলে কত হয়, তাহলে আমরা এই পাশে লিখি একবারে, ঠিক আছে। আসো এখান থেকে যদি আমরা এখানে শুরু করি, তাহলে কত আসে, যে এটা করলে কি হয়, লন ভি
তাহলে এটার ইন্ডিকেশন আমরা পাচ্ছি লন ভি, তাহলে বি প্লাস ওয়ান ইন্টু ln ভি প্লাস এখানে পাচ্ছি কি পি ইন্টু, হ্যাঁ বি ইন্টু লন ডিপি বাই পি হচ্ছে লন পি। আচ্ছা এই পাশে জিরোর ইন্টিগ্রেশন ছিল, জিরো ইন্টিগ্রেশন মানে ধ্রুবক পদ হবে একটা, আমরা এটাকে ধ্রুবক পদ সি দ্বারা প্রকাশ করলাম, কোনো বিষয় না। তাহলে এখন লনের যে প্রপার্টিস আমরা কি জানি, লনের সামনে যদি দুইটা লন পাশাপাশি যোগ অবস্থায় থাকে তাদেরকে একসাথে গুণ করা যায়, কিন্তু তার আগে যেহেতু সহগ আছে তার সহগগুলো আবার কি হয়ে যাবে, পাওয়ারে উঠে যাবে। তাহলে এখানে যদি আমরা উভয়পক্ষে লনকে একসাথে করি তাহলে এলএন বি প্লাস ওয়ান ভি এর পাওয়ারে চলে যাবে, ভি এর পাওয়ার হবে বি প্লাস ওয়ান ইন্টু এখানে এই পি আমাদের বি পি এর পাওয়ারে চলে যাবে, ঠিক আছে। আর এই পাশে ধ্রুবক আছে, আমরা ধ্রুবক সি রেখে দিলাম। এখন পি আর ভি এর রিলেশন আমার দরকার, তাহলে লনকে যদি আমরা ওই পাশে দিয়ে দিই তাহলে ধ্রুবক তো ধ্রুবকই থাকবে, কোনো সমস্যা হবে না। তাহলে পি এর পাওয়ার বি আর ভি এর পাওয়ার বি প্লাস ওয়ান সমান সমান আমরা অ্যান্টি লন করে এটাকে ধ্রুবক হিসাবে লিখলাম। তাহলে এখন আমাদের পিভি এর রিলেশন কি জানি, রুদ্ধতাপ প্রক্রিয়ায়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় পিভি এর রিলেশন আমরা জানি পি ইন্টু ভি এর পাওয়ার গামা সমান সমান ধ্রুবক, পিভি গামা সমান সমান ধ্রুবক, পি কে ফ্রি করতে হবে। তাহলে পি এর পাওয়ারকে যদি আমরা ফ্রি করি তাহলে পি সমান সমান বি টু দি পাওয়ার বি প্লাস ওয়ান বাই বি ইজিক্যাল টু ধ্রুবক থাকছে। ওকে, ধ্রুবক ধ্রুবকই আমরা রেখে দিলাম। তাহলে দেখো পিভি এর পাওয়ার এইটা সমান সমান ধ্রুবক ফাইনালি। তাহলে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া কি জানি, যে রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা জানি যে পিভি এর পাওয়ার গামা এটা সমান ধ্রুবক হয়। তাহলে এখানে আমরা গামার মান কিন্তু দেখো, তাহলে অলরেডি কম্পেয়ার করলে পেয়ে গেছি। তাহলে গামার মান কত, তাহলে গামার মান আসছে বি প্লাস ওয়ান বাই বি। ওকে, তাহলে দেখো আমরা ইজিলি কিন্তু এখান থেকে মানটা পেয়ে গেলাম। তাহলে অঙ্ক প্রথমে আমাদের কাছে কেমন মনে হচ্ছিল, লাস্টে এসে কিন্তু আমরা ইজিলি গামার মানটা কম্পেয়ার করে বের করতে পারছি। তাহলে পি আর ভি এর যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়ায় আদর্শ সম্পর্ক আমাদের জানা আছে, সেখান থেকে তুলনা করলেই আমরা গামার মান বি প্লাস ওয়ান বাই বি হবে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কনফিউশন মনে হয় আবার শুরু থেকে দেখো, আমরা লাইন বাই লাইন তো স্পষ্ট হয়ে বলছি, সমস্যা হওয়ার কথা না। এই সামান্য ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এগুলো তো তোমরা এখন অবশ্যই পারবা আশা করি, যেহেতু তোমরা বইটা পরীক্ষা দিতে যাচ্ছ কয়েকদিন পর, এটুকু তো নলেজ তোমরা অবশ্যই আছে। সো আমরা ওইটার ডেপথে আর গেলাম না, ঠিক আছে। তাহলে আশা করি প্রশ্নটি ভালো লাগছে, এবং যদি বুঝতে কোনো অসুবিধা হয় তারপরে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিওটি আমরা প্রয়োজনে যেই পয়েন্টে এক্সাক্ট যেখানে তোমাদের সমস্যা আছে সেই অনুযায়ী আলোচনা করতে পারি। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার মনোযোগ দিয়ে দেখো এবং নিজে হাতে কলমে, নিজে শুধু দেখা না, খাতা কলম নিয়ে বসো, অঙ্কটা নোট করো, করে সমাধান করো, তাহলে দেখবা আসলে অতটা কোনো ঝামেলাপূর্ণ না, ইজি আছে, স্টেপ বাই স্টেপ তুমি ফলো করে যাও, ঠিক আছে। আর এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, কারণ বিগত সালেও এই ধরনের সমীকরণ থেকে আমাদের ইকুয়েশন সম্পর্ক মিলাইয়ে বা আমাদের হচ্ছে তুলনা করে মান নির্ণয়ের অঙ্ক কিন্তু আসতে দেখা গেছে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন আসতেই পারে, এটা একদমই আমাদের অবাঞ্ছিত বস্তু না, ঠিক আছে। সো প্র্যাকটিসে রাখো, একবার প্র্যাকটিস করো অন্তত, যে শুধুমাত্র এখানে পি আর ভি আছে বলে যে এটার মধ্যে থাকবে তা না, অন্য যে কোনো রিলেশন পি আর টি বা আমাদের অন্য যে কোনো রিলেশনের সম্পর্কে এমন সম্পর্ক দেওয়া থাকলে গাণিতিক বিশ্লেষণ ওইখান থেকে কিন্তু এমন তুলনা করে মান নির্ণয় এমন টাইপের ম্যাথ গুলো আসলে ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। সো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে পরবর্তী আরো ভালো ভালো কিছু প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো আর আমাদের সাথে থাকো, সাইফুল ফিজিক্স ল্যাবের সাথে থাকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের সাথে আরেকটু শেয়ার করো। আমাদের চ্যানেলের গ্রোথ ইনশাল্লাহ ভালো হচ্ছে, আমরা কিন্তু অলরেডি 1K ছাড়াই গেছি। আমাদের লক্ষ্য সামনে খুব তাড়াতাড়ি যত সম্ভব 10K, তারপরে আরো বাসি। তোমরা যত আমাদের হেল্প করবা, তোমরা যত তোমাদের কমিউনিটিতে যোগ করতে বা তোমাদের বন্ধু বান্ধবদের কমিউনিটি যত বড় হবে, তত কিন্তু আমাদের ভিডিওর উৎসাহ বাড়বে, এবং আমরা আরো বেশি বেশি তোমাদের জন্য বারবার বলছি যে তোমরা যত আমাদের সাপোর্ট দিবা, আমরাও কিন্তু তোমাদের তত বেশি সাপোর্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে চেষ্টা করো তোমাদের বন্ধু বান্ধব পরিচিত সবার মাঝে আমাদের চ্যানেলটাকে একটু ছড়াই দিতে, তাহলে সবাই মিলে আমরা কি করি যে আমাদের ফিজিক্সের জ্ঞানটাকে আর একটু ডেভেলপ করতে থাকি, যেন আমরা ভবিষ্যতে যে কোনো কম্পিটিশন পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারি, বিশেষ করে ভালোভাবে বেসিকটা শিখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।